আসসালামু আলাইকুম। তো আপনারা স্ক্রিনে যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমার কেমিক্যাল ডিপার্টমেন্টের একটা বন্ধু তার ম্যাথ এক্সামের আগের দিন আমাকে দিয়েছিল এবং এই ম্যাথটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল। তো তখনই আমি ঠিক করছিলাম যে আমার যখন টার্ম ফাইনাল পরীক্ষা শেষ হবে, তখন আমি এই জিনিসটা নিয়ে কি একটা ভিডিও বানাবো। তো চলেন আমরা এই ম্যাথটা শুরু করি। এই ম্যাথটাতে বলে দেওয়া আছে যে ইউজিং প্রপার্টিজ অফ বিটা গামা ফাংশন আমাদেরকে এই এক্সপ্রেশনটাকে প্রুফ করে দেখাইতে হবে নাকি। তো আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডে দুইটা ইন্টিগ্রেশন গুণ আকারে আছে। ধরেন আমরা এই ইন্টিগ্রেশনটাকে ধরলাম I1 এবং এই ইন্টিগ্রেশনটাকে আমরা সাপোজ করলাম I2 এবং আমরা যদি I1কে এখন আলাদাভাবে ইভ্যালুয়েট করব, I2কে আলাদাভাবে ইভ্যালুয়েট করব, তারপর হচ্ছে দুইজনকে জাস্ট গুণ করে দেব। তো আমাদের কি বেসিক্যালি এটা পাওয়ার কথা নাকি, π/4√2। তো আসলে এই ইন্টিগ্রেশনগুলো সলভ করতে তোমাদের আসলে কিছু প্রপার্টি মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথমটা যদি আমি বলি যে বিটা ফাংশনের যেটা বেসিক ডেফিনেশন, যে বিটা mn ইকুয়ালস টু হচ্ছে 0 থেকে π/2 লিমিটের মধ্যে সাইন টু দি পাওয়ার 2m-1 থিটা ইন্টু কোসাইন টু দি পাওয়ার 2n-1 থিটা ডি থিটা। এই জিনিসটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। এবং এখানে যদি তুমি 2m-1 এই জিনিসটার জায়গায় যদি তুমি p ধরে নাও এবং 2n-1 এই জিনিসটার জায়গায় যদি তুমি q ধরে নাও, তাহলে তুমি আর একটা প্রপার্টি পাবা, যেটাও কিনা খুব গুরুত্বপূর্ণ। আমরা বেসিক্যালি ওইটাই ইউজ করব, যে 0 থেকে π/2 লিমিটস উইল বি সেম। এখন হচ্ছে সাইন টু দি পাওয়ার p থিটা এবং হচ্ছে কি কোসাইন টু দি পাওয়ার q থিটা ডি থিটা। এই জিনিসটার ভ্যালু আমার কি হবে? তাহলে এই জিনিসটার ভ্যালু হবে আমার গামা p প্লাস 1/2 গামা q প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 গামা অফ p প্লাস q প্লাস 2/2। জাস্ট কিছুই করি না, আমি জাস্ট 2m-1 এর জায়গায় p এবং 2n-1 এর জায়গায় q ধরে নিয়েছি, জাস্ট আর কিছুই করি নেই। আর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টি লাগবে, যেটা কিনা হচ্ছে গামা n গামা 1 - n ইকুয়ালস টু হচ্ছে পাই ডিভাইডেড বাই সাইন n পাই। এই জিনিসটা আসলে তোমরা যদি প্রশ্ন করো যে এই জিনিসটা কীভাবে পাওয়া যায়, এই জিনিসটা আসলে কমপ্লেক্স ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ করতে হয়, যেটা অবভিয়াসলি আমি এখানে দেখাচ্ছি না। তো আমরা এখান থেকে আরেকটা মডিফাইড ভার্সন ওই জিনিসটাকে আমরা এই ম্যাথের জন্য ইউজ করব, যে গামা ফাংশন অফ 1 - n ইকুয়ালস টু আমরা কত পাবো। তো আমাদের গামা এনটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাহলে আমরা পাবো কি 1/গামা n ইন্টু কি তোমার π/সাইন n পাই। তা আসলে n পাই। তা আসলে এই যে লাইনটা পেলাম না, আসলে আমরা এই প্রপার্টিটাই আসলে ম্যাথে বেশি ইউজ করব। তো আসলে এই প্রপার্টিগুলো জানলে আশা করি এনাফ হবে। তো প্রথমে আমরা I1কে নিয়ে বিসমিল্লাহ বলি নাকি। I1 ইকুয়ালস টু কি দেখতে পাচ্ছি, যে 0 থেকে 1 লিমিটের মধ্যে আমাদের কি আছে x² dx এবং নিচে আছে স্কোয়ার রুট অফ 1 - x⁴। তো এই জিনিসটাকে আসলে আমি একটু মডিফাই করে লিখতে চাই, যে উপরে আমাদের x² dx থাকবে, জাস্ট নিচে আমি কি করব 1 - x² হোল স্কোয়ার, জাস্ট x⁴কে হোল স্কোয়ার আকারে লিখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচে স্কোয়ার রুট অফ 1 - সামথিং স্কোয়ার আছে। আমরা সাধারণত ইন্টিগ্রাল ক্যালকুলাসে এই টাইপের ফর্মগুলোকে আমরা ট্রিগনোমেট্রিক সাবস্টিটিউশন করি আর কি। তো এই যে সামথিংটা, এই জিনিসটাকে আমরা আসলে সাইন থিটা ধরে নিই। তো আসলে এটাই হচ্ছে ট্রিগনোমেট্রিক সাবস্টিটিউশনের একটা বেসিক নিয়ম আর কি। সো আমি যদি এখানে লিখে দেই যে লেট x² ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা, তাহলে ডিফারেন্সিয়েট যদি আমি করি, আমি পাবো 2x dx ইকুয়ালস টু হচ্ছে কোসাইন থিটা ডি থিটা। এখন আমাদের তো এখানে সাবস্টিটিউশন করতে আমার কি dx এর ভ্যালু লাগবে। সো আমি যদি শুধু dx এর ভ্যালু বের করি, সো আই শুড গেট cos থিটা ডি থিটা ডিভাইডেড বাই 2। এখন x এর ভ্যালু কি, x এর ভ্যালু যদি x² এর ভ্যালু সাইন থিটা হয় আমার, তাহলে কি আমি কি পাচ্ছি যে x এর ভ্যালু আমার রুট ওভার সাইন থিটা না। সো এই জিনিসটাই dx ইকুয়ালস টু আমার কি হবে কোসাইন থিটা ডি থিটা ডিভাইডেড বাই 2 স্কোয়ার রুট অফ x। সো ইট শুড বি 2x সরি, সো 2 স্কোয়ার রুট অফ সাইন থিটা। সো এই জিনিসটা আসলে আমি dx এর ভ্যালু এখান থেকে বের করলাম, এখনও কিন্তু আমি লিমিট বের করি নাই। সো x এর ভ্যালু কি যাচ্ছে 0 থেকে 1 পর্যন্ত নাকি। এখন x এর ভ্যালু যখন 0, তখন সাইন থিটার ভ্যালু 0, সো থিটার ভ্যালু আলটিমেটলি 0 হবে। এবং x এর ভ্যালু যখন 1, তখন কি আমার 1² ইকুয়ালস টু 1, সো সাইন থিটা উইল বি 1, সো থিটা শুড বি ইকুয়ালস টু π/2। সো আসলে লিমিট চেঞ্জ করে এগুলো পেলাম। তাহলে আমার আলটিমেটলি I1 এর ভ্যালু কী দাঁড়াচ্ছে, তাহলে আমি পাচ্ছি যে 0 থেকে থিটা কি যাচ্ছে 0 থেকে π/2 নাকি। সো থিটা গোজ টু 0 to π/2 এবং x² আমরা ধরে নিছি সাইন থিটা। সো এইদিকে আমরা লিখে দিব সাইন থিটা এবং নিচে আমাদের আছে স্কোয়ার রুট অফ 1 - x² হোল স্কোয়ার। সো দিস ইজ নাথিং বাট 1 - সাইন স্কোয়ার থিটা এবং dx এর ভ্যালুটা হচ্ছে এই পুরো জিনিসটা। তো আমি বসিয়ে দিলাম যে কোসাইন থিটা ডি থিটা এবং নিচে আমরা পারলাম কি
2 স্কোয়ার রুট অফ সাইন থিটা। ওকে, সো এটা আসলে আমার পুরো I1টা আসলো, আমি এই 2টাকে বাইরে নিয়ে গেলাম, সো 1/2 আমার বাইরে থাকবে, লিমিট আমার যাচ্ছে ফ্রম 0 to π/2। এখন এখানে আছে সাইন থিটা, এখানে আছে রুট সাইন থিটা, কাটা গিয়ে আমাদের কি থাকবে, রুট সাইন থিটা থাকবে উপরে, এবং উপরে কি আছে আমার কস থিটা ডি থিটা, এবং এই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই জিনিসটা কি আমার কস স্কোয়ার থিটা। এখন রুট যেহেতু উপরে আছে তার মানে কি কাটা গিয়ে কস থিটা হবে, কস থিটা। তো অনেকে বলতে পারো যে এখানে আমি মডুলাস কস থিটা কেন দিলাম না, আসলে 0 থেকে π/2 এই লিমিটের মধ্যে তুমি দেখবা যে কস থিটা অলওয়েজ পজিটিভ নাকি, বা ইন্টিগ্রেশনে আমরা বেসিক্যালি এমনি মানে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে খুব একটা কাজ করি না, মানে নেগেটিভকে আমরা অনেকটা ইগনোরই করে দেই, মানে ঝামেলা বাড়াই না আর কি। সো বেসিক্যালি আমার এই কস থিটাকে আমার কাটা চলে গেল, সো আলটিমেটলি আমার কাছে আছে 1/2 0 থেকে π/2 লিমিটের মধ্যে সাইনের পাওয়ারকে আমরা লিখতে পারি 1/2, সো আমরা সাইন টু দি পাওয়ার 1/2 থিটা, এবং আর কিছু কিন্তু নাই, ইন্টু 1 আর কি, 1 গুণাকারে আছে ধরতে পারি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি না যে কস টু দি পাওয়ার 0 থিটা, জাস্ট মানে বিটা ফাংশনের যে ফর্মটা সাইন থিটা কস থিটা ওই ফর্মে নেওয়ার জন্য আর কি আমি এই কস টু দি পাওয়ার 0 থিটা লিখে দিলাম 1কে, আর এই জায়গায় জাস্ট আমার কি এটা ডি থিটা থেকে যাবে। তা আসলে আমি তোমাদেরকে এই ফর্মটা দেখাইছিলাম যে সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা, এই ফর্মটা আসলে তোমার এই জিনিসটা হয়। তো আমি এই সূত্রটা ব্যবহার করে এখন এই ইন্টিগ্রেশনের যে রেজাল্টটা সেটা বের করতেছি। সো 1/2 যদি আমরা ওটার সাথে এটাকে কম্পেয়ার করি যে পি কিউর সাথে, তাহলে আমার পি হবে তোমার 1/2, কারণ সাইনের পাওয়ার কি 1/2, এবং কিউ হবে আমার 0, কারণ কোসাইনের পাওয়ার হচ্ছে 0। সো আমরা এই ইন্টিগ্রেশনের যে রেজাল্টটা পাবো, সো আমাদের এই জিনিসটা পাওয়া উচিত, আমাদের লবে কি থাকবে গামা অফ পি প্লাস 1/2, তাহলে 1/2 প্লাস 1 3/2/2, সো উই শুড গেট 3/4, এবং আমরা পাবো যে গামা অফ কিউ প্লাস 1/2, কিউ এর ভ্যালু যেহেতু 0 তাহলে 0 প্লাস 1/2, সো আমরা আলটিমেটলি পাচ্ছি 1/2, এবং নিচে আমাদের আছে কি 2, সো এখানে পাচ্ছি কি গামা অফ পি প্লাস কিউ প্লাস 2/2, সো 1/2 প্লাস 0 প্লাস 2 ডিভাইডেড বাই 2, 5/2/2, সো আলটিমেটলি উই আর গেটিং 5/4। সো এখন আমাদেরকে আসলে গামা 3/4 এবং গামা 5/4 এর জন্য কি ভ্যালু সিম্পলিফাই করতে হবে। সো আমি যদি আরেকটু সিম্পলিফাই করে দেই, তাহলে এই 2 গুণ হয়ে কি আমার আসতেছে 1/4 ইন্টু স্কোয়ার রুট অফ পাই ইন্টু কি আমার উপরে আছে গামা অফ 3/4 এবং নিচে আমার আছে গামা অফ 5/4। এখন আমার যে প্রপার্টিগুলো ইউজ করি সেগুলো আমাদের এখন কাজে লাগবে। এই গামা 5/4 এই কোয়ান্টিটিটাকে আমি লিখতে পারি না যে গামা 1 প্লাস 1/4, এবং তোমরা অবশ্যই এই প্রপার্টিটা জানো যে গামা 1 প্লাস এন, এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি এন গামা এন। তাহলে এই প্রপার্টিতে আমি জাস্ট এনের জায়গায় 1/4 বসায় দাও, তাহলে আমি এই প্রপার্টিটা ইউজ করে আমি লিখতে পারি এই জিনিসটা ইকুয়ালস টু 1/4 গামা অফ 1/4। ওকে, তো গামা 1/4 এর ডিরেক্ট ভ্যালু আমরা জানি না। সো এখন আমি গামা 3/4 এই জিনিসটা নিয়ে কাজ করব। এখন গামা 3/4কে আমি আবার লিখতে পারি 1 মাইনাস 1/4। এই জন্য আমি আসলে তোমাদেরকে এই লাইনটা লেখাইছিলাম যে গামা 1 মাইনাস এন ইকুয়ালস টু কি 1 বাই গামা এন পাই বাই সাইন এন পাই। জাস্ট এনের জায়গায় 1/4 কি ইমাজিন করো না, তাহলে গামা 1 মাইনাস 1/4 এই জিনিসটাকে তুমি লিখতে পারো জাস্ট এনের জায়গায় 1/4কে কল্পনা করো। তো নিচে আমার কি আসবে, এটা ইন্টু আমার আসবে পাই ডিভাইডেড বাই সাইন অফ এন পাই। এন এর ভ্যালু যেহেতু 1/4, তো এন পাই এর ভ্যালু হবে আমার কি পাই ইন্টু 1/4, সো উইচ ইজ পাই সাইন পাই/4। নাইস, একটু স্বস্তি পেলাম, ফাইনালি একটা জিনিসের ডিরেক্ট ভ্যালু জানি আমরা যে সাইন পাই/4 এর ভ্যালু 1/√2। সো এই জিনিসটাকে বসিয়ে দিয়ে আমরা দেরি করবো না, পাই ডিভাইডেড বাই গামা ফাংশন অফ 1/4, আর এই জিনিসটাকে সাইন পাই/4 এর ভ্যালু 1/√2, সো 1 বাই জিনিসটা যেহেতু আছে, সো আলটিমেটলি আমি এখানে পাবো √2। সো গামা 3/4 এর আলটিমেট ভ্যালু আমি এটা পেলাম যে √2 পাই ডিভাইডেড বাই গামা 1/4। সো আসলে এখন এই I1 এর ভ্যালুতে আমি জিনিসটাকে বসিয়ে দেব। সো আমার I1 শুড বি স্কোয়ার রুট অফ পাই/4 ইন্টু গামা 3/4 এর ভ্যালু এই পুরো জিনিসটা √2 পাই বাই গামা 1/4। সো দিস শুড বিকাম √2 পাই বাই গামা 1/4 ইন্টু আমাদের 1 বাই গামা 5/4 আছে। সো গামা 5/4 হচ্ছে কি 1/4 গামা 1/4, এবং তো আমরা জিনিসটাকে লিখতে পারি 1/4 গামা অফ 1/4। ওকে, তো আর একটু সিম্পলিফাই করে রেখে দেই, এখানে আর তেমন কিছু করার নাই, কারণ মানে গামা 1/4 এর ডিরেক্ট ভ্যালু আমরা জানি না, মানে I1 নিয়ে আমাদের কাজ এখানে শেষ, জাস্ট টু সিম্পলিফাই করব। সো এখানে 1/4টা উপরে গিয়ে 4 আকারে এসে পড়বে। সো আলটিমেটলি আমার থাকতেছে স্কোয়ার রুট অফ পাই/4, এই 1/4 উপরে গিয়ে তোমার 4 হয়ে যাবে, আর এদিকে আমার থাকবে যে √2 ইন্টু পাই, আর নিচে আমার থাকবে যে গামা ফাংশন অফ 1/4 তার হোল স্কোয়ার, যেহেতু দুইটা গামা অফ 1/4 আমার গুণ আকারে আছে।
তা এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাইয়ের পাওয়ার 1/2, এখানে পাইয়ের পাওয়ার 1, সো আলটিমেটলি দুইটা গুণ হয়ে আমাদের পাওয়া উচিত এখানে √2, এখানে পাইয়ের পাওয়ার 3/2, আর আমরা দেখতে পাচ্ছি যে এই 4 এবং এই 4 কাটা চলে যায়, সো আলটিমেটলি আমাদের ডিনোমিনেটরে থাকবে গামা অফ 1/4 তার হোল স্কোয়ার। ওকে, সো আমরা এইমাত্র জাস্ট I1 ইভ্যালুয়েট করছি, এখন আমাদের এরকম আরেকটা ইন্টিগ্রেশন I2 ইভ্যালুয়েট করা বাকি আছে। সো I2কে তোমরা দেখে নাও ভালো করে। সো আমরা এখন I2 নিয়ে কাজ শুরু করব। I2টা সহজ আছে, I2টার কাজটা একটু ছোট, এত বড় হবে না। সো আমাদের I2 যেটা সেটা দেওয়া আছে 0 থেকে 1 লিমিটের মধ্যে dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস x টু দি পাওয়ার 4। এখন আমরা ট্রিগনোমেট্রিতে সাধারণত আমরা যদি কখনো আমাদের ডিনোমিনেটরে 1 প্লাস সামথিং স্কোয়ার যদি এরকম কোনো ফরম্যাট থাকে, আমরা সাধারণত এই সামথিং যে জিনিসটা এই জিনিসটাকে tan থিটা দ্বারা সাবস্টিটিউট করি, তাহলে আমাদের কি অঙ্কটা ইজি হয়ে যায়। এটা আসলে ট্রিক সাবের একটা বেসিক নিয়ম নাকি। এখানে দেখতে পাচ্ছি যে এই জিনিসটাকে যদি আমি আরেকটু মডিফাই করে লিখি যাতে তোমরা সহজে বুঝতে পারো, এই জিনিসটাকে আমি লিখতে পারি dx বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, মানে জাস্ট x টু দি পাওয়ার 4কে আমি x স্কোয়ার হোল স্কোয়ার লিখে দিয়েছি। এখন আমি কি করব যে x স্কোয়ার যে জিনিসটা এই জিনিসটাকে আমি পুট করে দেব x square equals to আমার tan theta. So basically এখন যদি differentiate করি, so I will get 2x dx equals to secant square theta d theta. So therefore আমাদের কি লাগবে কি শুধু dx এর ভ্যালু আছে এদিকে নাকি। সো শুধু dx এর ভ্যালু যদি বের করতে চাই, তো শুধু dx এর ভ্যালু আমাদের আসবে secant square theta d theta divided by 2x. এখন x এর ভ্যালু কি আমরা জানি যে x স্কয়ার এর ভ্যালু হচ্ছে tangent theta, তাহলে আমাদের শুধু x এর ভ্যালু কি আসবে স্কয়ার রুট অফ tangent theta বা tan theta যেটাই বলো। তাহলে আমি আলটিমেটলি dx এর ভ্যালু পেয়ে যাব secant square theta d theta upon 2 square root of tangent theta. ওকে, তো এখন আসলে আমার I2 যে ইন্টিগ্রেশনটা সেটা আমার কি দাঁড়াচ্ছে, আমি কিন্তু লিমিট বসাইলাই, সরি। এখানে x যেহেতু যাচ্ছে 0 থেকে 1 পর্যন্ত নাকি, x এর ভ্যালু যখন 0 তখন tan থিটার ভ্যালু কি তোমার এই যে এখান থেকে tan থিটার ভ্যালু 0, সো থিটা শুড অলসো বি 0। সো x এর ভ্যালু যখন 1, তো 1 স্কয়ার ইকুয়ালস টু 1, সো tan থিটার ভ্যালু 1, সো থিটার ভ্যালু অবশ্যই কি তোমার π/4 হওয়া উচিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থিটা যেটা সেটা যাচ্ছে ফ্রম 0 টু π/4। তো আসলে আমার I2 এর আলটিমেট ভ্যালুটা কি আসতেছে, লিমিট চেঞ্জ হবে বুঝতে পারতেছো। সো এখানে আমি বসিয়ে দিলাম 0 থেকে π/4, এবং আমরা যদি এই কোয়ান্টিটিটাকে আগে বসাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, সো আমরা পাচ্ছি ট্যানজেন্ট স্কোয়ার থিটা, এবং dx এর ভ্যালু আমরা কি বের করেছিলাম secant square theta by 2 root tangent theta। ওকে, সো এই জিনিসটাকে আমরা dx এর ভ্যালুকে লিখে দেব secant square theta d theta divided by 2 square root of tangent theta। তাহলে আমরা কি করব, এই 2টাকে বাইরে নিয়ে আসি, ঝামেলা করতেছে না হলে। সো 0 থেকে π/4 এই লিমিটের মধ্যে আমি কি পাচ্ছি, তো এদিকে আমি পাচ্ছি secant square theta d theta এবং 1 প্লাস tangent square theta মানে কি secant square theta, যেহেতু উপরে রুট আছে, সো আলটিমেটলি উই উইল গেট secant theta, জাস্ট secant theta। এবং আমি মডুলাস বসাইলাম না, জাস্ট ইয়াতে যে 0 থেকে π/4 লিমিটের মধ্যে secant theta ইজ অল পজিটিভ, এই কনসেপ্টকে কাজে লাগিয়ে। ওকে, আমাদের আর কি আছে, এখানে একটা আছে রুট ওভার ও ট্যানজেন্ট থিটা নাকি, এটাকে ভোলা যাবে না। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সেকেন্ড থিটার সাথে নিজেরটা কাটা চলে যাবে, সো আমরা পাবো 1/2 0 থেকে π/4 এই লিমিটের মধ্যে আমরা পাচ্ছি secant theta d theta ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ tan theta। এখন আমরা এই ইন্টিগ্রেশনটাকে যদি আমি বিটা গামা ফাংশনে, যেহেতু আমাদেরকে বলছে যে বিটা গামা ফাংশন ইউজ করে এই ইন্টিগ্রেশনটাকে ইভ্যালুয়েট করতে, এখন এটাকে আমরা বিটা গামা ফাংশনে কিভাবে কনভার্ট করতে পারি। সো চলো একটু কনভার্ট করি। সো secant থিটাকে আমি এখন লিখবো কি 1/cos থিটা, মানে যেহেতু আমরা সাইন কসের টার্মে যদি এই জিনিসগুলোকে পেয়ে যাই, এবং এখানে আমাদের আছে কি 1/√tan থিটা, এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি 1/√tan থিটা মানে কি রুট কট থিটা, তার মানে কি আমার রুট ওভার কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার সাইন থিটা, লিখতে পারি না? হ্যাঁ পারি, অবশ্যই পারি। তো লিমিট ইজ গোয়িং ফ্রম 0 টু π/4, নাথিং এলস। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা রুট কস থিটা নিচে রুট কস থিটা কাটা চলে যাবে, সো আলটিমেটলি আমরা পাচ্ছি যে 0 থেকে π/4 এই লিমিটের মধ্যে 1/√ওভার সাইন থিটা ইন্টু রুট ওভার কস থিটা, আর উপরে আমার আছে ডি থিটা।
এখন আমরা তো সাইন থিটা কস থিটা মানে গামা বিটা গামা ফাংশনের ফর্ম তো নিলাম, বাট তোমরা যদি একটু খেয়াল করো আমাদের বিটা গামা ফাংশনের যে ফর্মটা ছিল বা প্রপার্টি ছিল, এখানে কিন্তু লিমিট আমাদের 0 থেকে π/2 লাগে। এখানে কিন্তু লক্ষ্য করলে দেখবা যে আমাদের লিমিট আছে ফ্রম 0 to π/4। এখন এই জিনিসটাকে π/2 বানানোর জন্য একটা ট্রিক্স আছে, তোমরা আগে চিন্তা করো যে ট্রিক্সটা নিজেরা ধরতে পারো কি না। সো আমি দেখাই দিচ্ছি। সো বেসিক্যালি আমাদের একটা ডেফিনিট ইন্টিগ্রেশনে আমরা একটা প্রপার্টি ইউজ করি যে তোমার যদি একটা ফাংশন f of x ইকুয়ালস টু যদি f of 2a minus x হয়, তাহলে এই 0 থেকে 2a লিমিটের মধ্যে f of x dx এই জিনিসটাকে আমরা লিখতে পারি 0 থেকে a লিমিটের মধ্যে f of x dx, মানে এই জিনিসটা আমরা লিখতে পারি, বাট শর্ত কি f of x শুড বি ইকুয়ালস টু f of 2a minus x নাকি। এখন আমরা যদি এই জিনিসটাকে এটার সাথে কল্পনা করি, আমাদের π/4 থেকে π/2 তে যাইতে হবে, অর্থাৎ যদি π/4 কে a হিসেবে কল্পনা করো তাহলে আমাদেরকে a থেকে 2a তে যাইতে হবে। সো আমরা এখান থেকে আসলে লিখতে পারি যে 0 থেকে a লিমিটের মধ্যে f of x dx এই জিনিসটা হচ্ছে আমার 1/2 0 থেকে 2a লিমিটের মধ্যে f of x dx। বাট এটা আমরা কখন করতে পারবো, যখন আমাদের এই শর্তটা স্যাটিসফাই করবে f of x equals to f of 2a minus x। আমি যদি একটু তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দেই যে আমাদের এখানে a যেটা সেটা π/4 আকারে কাজ করতেছে, তাহলে 2a মানে কি আমাদের π/2। সো আমাদের শর্ত কি f of x should be equals to f of 2a minus x। এখন আমাদের f of মানে থিটা আকারে আছে, যদি আমরা লিখি যে তুমি দেখো যে আমাদের কি মানে x এর জায়গায় 2a minus x, অর্থাৎ π/4 এর জায়গায় জাস্ট π/2 সাবস্টিটিউশন করতে হবে নাকি। তুমি যদি এই সব জায়গায় তুমি থিটার বদলে যদি π/2 মাইনাস থিটা বসে দাও তাহলে কি কোনো চেঞ্জ হবে? তুমি আমাকে বলো যে রুট ওভার সাইন π/2 মাইনাস থিটা, এটা এসে পড়বে রুট ওভার কস থিটা, এটা এসে পড়বে রুট ওভার সাইন থিটা। তো a ইন্টু বি এবং বি ইন্টু এ মানে তো মানে সেমই তো। তো এই জন্য আসলে তুমি দেখতে পাবে আলটিমেটলি, বাসায় লাগলে তোমরা রাফ করে দেখো যে f of x ইকুয়ালস টু হচ্ছে f of 2a minus x, এই যে কন্ডিশনটা সেটা এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমার স্যাটিসফাই করে। তো এই জিনিসটাকে আমরা তো এই যে 0 থেকে a কে যদি π/4 আকারে কল্পনা করো, তাহলে আমরা আলটিমেটলি এই জিনিসটাকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 1/2, আর এদিকে এই যে এটার সাথে কল্পনা করো তাহলে এদিকে আমাদের কি আসলো 1/2 0 থেকে 2a 2 ইন্টু π/4, সো দ্যাট মিনস দিস ইজ π/2। এটা করার জন্য আমরা আসলে এই প্রপার্টিটা ইউজ করলাম, কারণ লিমিটে আমাদের ছিল π/4, এজন্য আমি বিটা গামা ফাংশনের যে প্রপার্টি ওটাকে ডিরেক্টলি ইউজ করতে পারতেছিলাম না, বাট নাও আই ক্যান ইউজ কজ নাও দ্য আপার লিমিট ইজ π/2 নাকি। সো এটা আমাদের জন্য খুবই কনভিনিয়েন্ট। এখন আমাদের আর কি আছে, এইদিকে বেসিক্যালি এগুলাই থাকবে যে রুট সাইন থিটা ইন্টু কি তোমার রুট কস থিটা। তা আসলে আলটিমেটলি আমার ইন্টিগ্রেশনটা i2-তে আছে আমি এখনো না, হ্যাঁ আমি i2-তে আছি এখনো। সো বেসিক্যালি আমরা i2 যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 1/4 0 থেকে π/2 লিমিটের মধ্যে আমি সাইনের পাওয়ারকে লিখতে পারি কি -1/2 থিটা, এবং কোসাইনের পাওয়ারকে আমি লিখতে পারি কি -1/2 থিটা d থিটা। এখন আমরা যদি এটাকে বিটা গামা ফাংশনের সাথে কল্পনা করি তাহলে p এর ভ্যালুকে আমার -1/2 এবং q এর ভ্যালুকে আমার -1/2। সো দেয়ারফর আমি এখন কি করব, এই যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা সেটা আমরা গামা ফাংশন দিয়ে বের করব। সো 1/4 আমার বাইরে আছে, সো আই শুড গেট গামা অফ p plus 1/2, সো -1/2 plus 1/2 1/2/2, সো দ্যাট শুড গিভ মি 1/4। এবং যেহেতু p এর ভ্যালু এবং q এর ভ্যালু সেম, সো গামা অফ q plus 1/2 এই জিনিসটার ভ্যালু তোমরা আলটিমেটলি পাবা গামা অফ 1/4। এবং নিচে আমার আছে 2 মানে গামা অফ ফাংশন অফ p plus q plus 2/2, so -1/2 -1/2, that should give me -1, -1 plus 2 gives me 1, so 1/2, so ultimately আমার নিচে 1/2 থাকছে। তো এখানে আমরা গামা 1/4 এর ডিরেক্ট ভ্যালু জানি না, তো বসাইতে পারবো না। সো এখানে 4 আর 2 গুণ হয়ে 8 হয়ে যাবে। সো উপরে আমার কি আছে গামা ফাংশন অফ 1/4 তার হোল স্কোয়ার, এবং নিচে আমার একটা রুট পাই আছে যে গামা 1/2 এর ভ্যালু রুট পাই নাকি। সো এই জিনিসটা আলটিমেটলি আমি এখান থেকে পাইছি, এটা হচ্ছে আমার কি কমপ্লিট i2 এর ভ্যালু। তো ক্লিয়ার করে লিখে দেই, সো i2 এর ভ্যালু আমার কি আসলো 1/8 গামা ফাংশন অফ 1/4 এর হোল স্কোয়ার, এবং নিচে আমার কাছে আছে স্কোয়ার রুট অফ পাই। সো এখন আমি কি করতে পারি, কোথায় ছিলাম আমি, সো এই হচ্ছে আমার কমপ্লিট জিনিসটা। এখন আমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো, যেহেতু আমি i1 এবং i2 উভয়ের ভ্যালু পেয়ে গেছি। সো এখানে আমি i1 ইন্টু i2 বসিয়ে দিলাম। আমার যে i1 এর ভ্যালুটা সেটা আসছিল এই জিনিসটা, i1 এর ভ্যালু হচ্ছে এই কমপ্লিট জিনিসটা। তো এই জিনিসটাকে যদি আমি একটু বসিয়ে দেই যে √2 π⁵/2, এবং নিচে আমার আছে গামা 1/4 এর হোল স্কোয়ার,
ইন্টু আমাদের যদি i2 এর ভ্যালুটা বসাইতে হয়, i2 আমাদের কি আসছিল এই জিনিসটা 1/8 গামা 1/4 হোল স্কয়ার বাই রুট পাই নাকি। সো এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1/8 গামা 1/4 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই একটা রুট পাই। ওকে, সো এখানে কিছু জিনিস কাটাকাটি যায়, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা সুবিধা হয়েছে যে আমরা গামা 1/4 এর ডিরেক্ট ভ্যালু জানতাম না, বাট আলটিমেটলি এখানে আসলে উপর নিচে কাটা চলে যাচ্ছে, তো আসলে জানার দরকারও নাই। সো এদিকে আমি লিখতে পারি যে √2/8 আর পাই এর ভ্যালু কত থাকবে, তো রুট পাই কাটা চলে যাবে নাকি, তাহলে উপরে একটা শুধু পাই থাকবে আমার নাকি। তো আসলে এই জিনিসটাই যদি আমরা এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমরা পেয়ে যাবো আলটিমেটলি যে এই যে i1 এবং i2 এই জিনিসটার ভ্যালু পেয়ে যাবো যে π/4√2। এবং তোমরা যদি একটু দেখো এটাই ছিল আমাদের আলটিমেট প্রমাণ, আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই প্রমাণ করতে বলছিল যে π/4√2, আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই পাওয়ার কথা ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে i1 × i2, বা আমি যদি আরেকটু ক্লিয়ার করে লিখে দিই যে x² dx বাই √1 - x⁴ ইন্টু 0 থেকে 1 লিমিটের মধ্যে শুধু dx ডিভাইডেড বাই √1 + x⁴ dx ইকুয়ালস টু হচ্ছে কি আমার π/4√2। তাহলে আমি ফাইনালি কি করছি, এই জিনিসটা প্রুফ করে দিছি। ওকে, সো ম্যাথটা খুবই মজার ছিল। আমি যদি তোমাদের আরেকটু প্রিভিউ দিয়ে দিই আমি জাস্ট কীভাবে সিম্পলিফাই করছি, প্রথম যে এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনের জন্য আমি কি করছি এখানে সাইন থিটা সাবস্টিটিউট করছি, তারপরে সিম্পলিফাই করে বিটা গামা ফাংশনের প্রপার্টি ইউজ করছি, সেটা হয়ে গেছে। এবং এই যে i2 ইন্টিগ্রেশনটা, সেটার জন্য আমি এদিকে ট্যান থিটা সাবস্টিটিউশন করছি নাকি। আর আরেকটা প্রপার্টি খুব কাজে লাগছে আমাদের, যেটা ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি, যেটা যে 0 থেকে a লিমিটের মধ্যে যদি 2a লিমিটের মধ্যে f(x) dx, এই জিনিসটাকে আমরা লিখতে পারি 0 থেকে a লিমিটের মধ্যে f(x) dx যদি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, যেটা কি f(x) = f(2a - x) নাকি। তা আসলে এই প্রপার্টিটা আসলে খুব কাজে লাগছে আমাদের i2টা বের করতে। সো আলটিমেটলি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই ম্যাথটা সলিউশন করলাম। তো যাই হোক, তোমরা ম্যাথের যদি কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা আমাকে জানাতে পারো। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।